অনুষ্ঠানে কি হয়েছে, সামিল হয়েছে। ছেলেটার আমার নাম ঠিকানা একটু জানি, আমি বলি সৌরভে আমাদের বামই হিন্দু পাড়ার, তার বাবার নাম হচ্ছে বোঝা জি। আর এর নাম আগে তোমার কি নাম ছিল, বর্তমান তোমার কি নাম, পিতা কি, এটা একটু বললে সকলের উদ্দেশ্যে আগে সালাম একটু দেব। ওয়ালাইকুম আসসালাম। আমি বামুল হিন্দুরার ছেলে ছিলাম আগে, আমার বাবার নামে পূজা ছিল। আমার নাম অনেকে গোপাল বা নয়ন রাখা জানে, তো এখন আমার নাম রাখা হয়েছে আব্দুল রাহাত। রাহাত আমি দোয়া করবেন সবাই। আমাদের কাছে দোয়া চেয়েছি, একটু সাহস করতে একটু ভয় করতেছে, কোনোদিন হয়তো এত মানুষের সামনে সে দাঁড়ায়নি। সালাম তো ছোট থেকে দেওয়ার অভ্যাস নেই, তারপরেও সালাম শিখেছে, আমাদেরকে সালাম দিয়েছে, আমরা সবাই দিল থেকে তার সালাম দিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করবো, সে যেন বাকি জীবনটুকু আমাদের মুসলমান জাতির সাথেই যেন কাতারে সামিল থাকতে পারে, এগুলো সকলে কি করবো, দোয়া করব। বাকি কথা হলো, যে ছেলেটা আজকে মন্দিরে থাকার কথা ছিল, যে ছেলেটা গির্জায় থাকার কথা ছিল, হিন্দুকে কীর্তন বিভিন্ন অনুষ্ঠানে থাকার কথা ছিল, সেই ছেলেটা স্বইচ্ছায় নিজের ইচ্ছায় ইসলামকে ভালোবেসে মুসলমান হয়ে আজকে আমাদের কাতারে সামিল হয়েছে। এটা কি আমাদের সংখ্যা আল্লাহর বান্দা বেশি হয় নাই? খুশি সংবাদ না? আলহামদুলিল্লাহ, আমরা সকলে খুশি। এখন যে ছেলেটা তো ফেরেশতাদেরকে কি আল্লাহ তাআলাকে জানে না এই জন্য বলে না? যেমন ক্লাসের ছাত্রদেরকে বলে যে বাবা বলো তো আম কিভাবে বানানো হয়, ছাত্ররা তখন তো বলে যে সরিয়াম আম। এই কথা যদি ওই ছাত্রর বাবা মা দূর থেকে জানতে পারে, তাহলে আমার শ্লোক আম শিখাছে, আম বানানো শিখাছে, তার মানে মাস্টার কি জানে না? মনে হয় মাস্টার সাহেব এ কথা জানে না যে আম কিভাবে বানানো হয়, এটা আমার বাচ্চার থেকে শিখতেছে। এই কথা মনে করে ওই ছাত্র